শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 শিক্ষাবর্ষে ক্লাস 10-এ উঠলে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তোমাদের এপ্রিল মাস নাগাদ রয়েছে তোমাদের ফার্স্ট সাবমিটিভ পরীক্ষা। তো সেই সাবমিটিভ পরীক্ষায় তোমাদের ইংলিশ বিষয়ের কোন কোন বিষয়গুলি রয়েছে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলি রয়েছে এবং সাথে কোন কোন গ্রামার বা রাইটিং কি কি রয়েছে এবং তার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে, সিন থেকে বা কত নম্বর আসবে বা আনসিন থেকে কত নম্বর আসবে, গ্রামার কত নম্বর আসবে, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজে যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো তোমাদের ইংলিশের রয়েছে তোমাদের প্রথমে সিন, ঠিক আছে। তো সিন অর্থাৎ তোমাদের যে বিলস বইটা রয়েছে, টেক্সট বই ইংরাজি, এটা হচ্ছে তোমাদের সেটা। সেখান থেকে 3টি গল্প তোমাদের রয়েছে, গল্প কবিতা মানে মিলিয়ে 3টি তোমাদের আসবে ফার্স্ট পরীক্ষায়। কি কি আসবে? প্রথম আসবে ফাদার্স হেল্প, আর কে নারায়ণের লেখা এই গল্পটি। দ্বিতীয়ত রয়েছে ফেবেল, রাল্ফ ওয়াল্ডো ইমারসনের লেখা। 3 নম্বর হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সিগালের লেখা। তো এটা হচ্ছে তোমাদের 3টি গল্প তোমাদের টেক্সট বই থেকে আসবে অ্যাজ আ সিন, ঠিক আছে। সিন হিসাবে তোমাদের 3টি গল্প আসছে। এছাড়াও আর কি কি থাকবে? আরো থাকবে আনসিন, থাকবে রাইটিং স্কিল, থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এবার কোনটা থেকে কত নম্বর আসবে অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে ফার্স্ট পরীক্ষায় সেটা তোমাদের বলছি। তো দেখো তোমাদের ফার্স্ট পরীক্ষায় সিন অর্থাৎ রিডিং স্কিল, সিন থেকে থাকবে 10 নম্বর, আনসিন থেকে থাকবে 10 নম্বর, রাইটিং স্কিল, ঠিক আছে, একটা লিখতে হবে, সেখান থেকে থাকবে 10 নম্বর, গ্রামার টোটাল থাকবে 6 নম্বর, ভোকাবুলারি থেকে থাকবে 4 নম্বর, টোটাল হচ্ছে তোমাদের 40 নম্বর, ঠিক আছে। 40 নম্বর তোমাদের রিটেন হবে এবং 10 নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট, ঠিক যেমনটা তোমরা ক্লাস 9-এ করে এসেছো একইভাবে তোমাদেরকে ক্লাস 10-এ করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখি যে সিন থেকে কি কি ধরনের আমাদের দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিন, ঠিক আছে। সিন থাকতে তোমাদের প্রোস, তো প্রোস অর্থাৎ গল্প যেটা রয়েছে তোমাদের, তো সেখান থেকে কি কি দেওয়া হবে। গল্প তো দুটো রয়েছে, সেই দুটো গল্পের মধ্যে একটা গল্প তোমাদের আসে। তো এবছর বেশিরভাগ স্কুলেই পাসিং অ্যাওয়ে অফ বাপুটা আসার চান্স রয়েছে ফার্স্ট পরীক্ষায়। তো তার সাজেশন আমি পরবর্তী ভিডিও দেবো, এখন এগুলো দেখো। তো প্রোস থেকে তোমাদের আসবে এমসিকিউ 2টি, ঠিক আছে, ভিএসএ কোশ্চেন থাকবে 2টি এবং এসএ কিউ অর্থাৎ 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে, সেটা থাকবে 1টি। তাহলে মোট তোমাদের হচ্ছে সিন থেকে অর্থাৎ সিনের যে প্রোস সেখান থেকে থাকবে তোমাদের 6 নম্বর, ঠিক আছে, মোট থাকছে 6 নম্বর। আর সিন থেকে পোয়েম যেটা আছে সেখান থেকে থাকবে 2টি এমসিকিউ, ঠিক আছে, 1 নম্বরের 2টি এমসিকিউ। আর ভিএসএ ভ্যারি শর্ট অ্যান্সার থাকবে 1টি 2 নম্বরে। মোট থাকছে তোমাদের সরি একটা 2 নম্বরে না, তোমাদের 2টি থাকবে 1 নম্বরে, ঠিক আছে, 2টি 1 নম্বরে, মোট হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এবারে সেখানে এই কোশ্চেনটা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দিতে পারে, এমনি নর্মালি কোশ্চেনও দিতে পারে, ঠিক আছে, যা ইচ্ছা দিতে পারে, সেটা ডিপেন্ড করছে কোশ্চেন সেটারের ওপর। তো এখান থেকে থাকছে মোট তোমাদের কবিতা থেকে থাকছে 4 নম্বর, তাহলে 6 আর 4-এ মোট হলো তোমাদের সিন থেকে 10 নম্বর, ঠিক আছে। এবার হচ্ছে আনসিন, আনসিন থেকে কত নম্বরের কি আসবে দেখো। আনসিন থেকে তোমাদের এমসিকিউ আসবে 4টি, হচ্ছে 4 নম্বর, ভিএসএ কোশ্চেন আসবে 4টি, হচ্ছে 4 নম্বর, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস যা ইচ্ছা আসতে পারে। এসএ কিউ থাকবে 2 নম্বরের একটা, ঠিক আছে, মোট হচ্ছে 2 নম্বর। তাহলে আনসিন থেকে তোমাদের হচ্ছে কত, 4 4 8 প্লাস 2 মানে 10 নম্বর। এই গেল সিন এবং আনসিনের ব্যাপার। তাহলে সিন আর আনসিন থেকে মোট হচ্ছে তোমাদের 20 নম্বর গেল। এখনো হাতে আমাদের 20 নম্বর রইল। সেই 20 নম্বরের মধ্যে 10 নম্বর আসবে তোমাদের রাইটিং, ঠিক আছে। রাইটিং কিন্তু যা ইচ্ছা হতে পারে, লেটার হতে পারে, প্রসেসিং হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, বায়োগ্রাফি হতে পারে। তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ছো তোমাদেরকে মোটামুটি সব রাইটিং জেনে রাখতে হবে। তাও একবার তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যিনি রয়েছেন ইংলিশ পড়ান ওনার কাছে অবশ্যই জেনে নেবে। হয়তো কিছু কিছু স্কুলে কিন্তু পার্টিকুলার রাইটিং বলে দেওয়া হয় যে এইগুলো ফার্স্ট পরীক্ষায় হবে, সেকেন্ড পরীক্ষায় এগুলো হবে, তো সেগুলো একটু জেনে নেবে, ঠিক আছে। তাহলে মোট এখান থেকে গেল 30 নম্বর, হাতে রইলো এখনো আমাদের 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে 6 নম্বর তোমাদের থাকবে গ্রামার এবং বাকি 4 নম্বর ভোকাবুলারি। এই যে 4 নম্বর ভোকাবুলারি সেটা তোমাদের দুটো মিনিং ফাইন্ড করতে দেবে আনসিন থেকে, ঠিক আছে, আর এক একটা থাকবে তোমার 2 নম্বর করে। তাহলে মোট হচ্ছে 4 নম্বর তোমার ভোকাবুলারি থেকে যাচ্ছে। আর এই যে 6 নম্বরটা, ঠিক আছে, 6 নম্বরটা হচ্ছে তোমাদের গ্রামার থেকে। সে গ্রামারে কি কি থাকবে? গ্রামারে 6 নম্বরের মধ্যে তোমাদের 3টি আর্টিকেল প্রিপোজিশন থাকবে, ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন বা টেন্স অথবা টেন্স তোমাদের থাকতে পারে, ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন বা টেন্স তোমাদের থাকতে পারে 3 নম্বরের। আর বাকি যে 3 নম্বরটা রয়েছে সেটা থাকবে ডু অ্যাজ ডিরেক্টেড, ঠিক আছে, ডু অ্যাজ ডিরেক্টেড থাকবে। তার মধ্যে তোমাদের ন্যারেশন চেঞ্জ,
ভয়েস চেঞ্জ বা তোমার কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড সেন্টেন্সের চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, এইগুলো যে কোনো একটা কিছু থাকতে পারে। মানে টোটাল তোমাদের 3টে থাকবে, তবে ধরে নাও তোমাদের ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ থাকবেই, তার সাথে আর একটা কিছু থাকবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের ইংলিশে টোটালি মার্কস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আশা করি তোমাদের পুরো সিস্টেমটা বোঝা গেল যে ইংলিশের ফার্স্ট পরীক্ষায় কোথা থেকে কত নম্বর আসবে। এবার তোমরা প্রিপারেশন ঠিকঠাক ভাবে নাও। এরপরে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবে, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তবে একটা কথা জানিয়ে রাখি, এর আগেও কিন্তু আমরা ভৌত বিজ্ঞানের যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস ফার্স্ট পরীক্ষার তা আলোচনা করে নিয়েছি। তো তার ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাই সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।